এক জন্ম অন্ধ, একটু কথাবার্তা করতে হবে বন্ধ। জন্ম অন্ধ, সে ভগবানের আরাধনায় বসেছে। তে ভগবান কৃপাবশত করুণাবশত আমার গোবিন্দ শ্রীমন্মথ আনন্দের ধন রাধারমন তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ও তো আর দেখতে পারে না। ভগবান বলছে, আচ্ছা তুমি আমাকে ডেকেছো কেন বলো? বলে তুমি কে? বলে আমি শ্রীকৃষ্ণ ভগবান। বলে আমি তোমার কাছে বর চাইবার জন্য ডেকেছি ঠাকুর। ডেকে বলে নটবর পাবে কিন্তু একটাই বর, এক বরের বেশি তোমায় আমি করব না দান। এখন ওই যে কানা, ও মনে মনে করে ভাবো না, এতদিন বসে করলাম সাধনা আর এসে বলে কৃষ্ণ কেলে শোনা এক বরের বেশি দেবে না। তা আমারও অন্তরে আছে, ভাবো আমি এক বরের মধ্যে 14 বর ঢুকিয়ে দেব। চালাক তো। বলছে ঠাকুর একটাই বর চাইব, তবে পরিপূর্ণ বাক্য আমার শেষ না হলে কিন্তু তুমি তথাস্তু বলবে না। আমার বাক্যটা তো সম্পূর্ণ হবে যে বরটা আমি চাইব। পিছনে কথা বলছে কারা? আপনাদের এগুলোকে সামাল দিতে হবে। বাড়ির গান তো, এখানে কোনো ভলেন্টিয়ার্স নেই, আপনারাই সবাই ভলেন্টিয়ার্স। ও বলছে ঠাকুর তাহলে চাই? বলে চাও, এক বর চাও। বলে ঠাকুর তুমি কথা লোক, আমাকে এই বর দাও। হে দয়াল হরি, আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে আর আমি খাচ্ছি। ভগবান হয়ে ব্যস্ত, বলে তথাস্তু। ও এখনো বিয়েই করে নাই। কি বর চেয়েছে? আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে আর আমি খাচ্ছি। কি কানার কানা! বর চেয়েছে একখানা, ওর মধ্যে 14 বর ভরা। মানে আমি যেন নিজের চোখে দেখতে পারি, তার মানে 2 চোখ আগে ভালো হবে। বিয়েও এখনো করে নাই। অনেকে বিয়ে করলে ঘন ঘন মেয়ে হয়, সঙ্গে সঙ্গে বিয়ের সঙ্গে ছেলে হবে, ছেলে আবার সঙ্গে সঙ্গে বিয়ে হবে, আর সোনার থালায় ছেলের বউ ভাত দেবে। তার মানে কি বড় লোক না হলে সোনার থালায় ভাত খাওয়া যায়? আরে বাবা, এক চোটে বড় লোক হয়ে যাবে। তাহলে চোখ ভালো হবে, বিয়ে করার সঙ্গে সঙ্গে ছেলে হবে, বড় লোক হয়ে সোনার থালায় ভাত দেবে। বলে কৃষ্ণ কেলে শোনা। ওরে কানা, এ তো আমি আগে জানি না। তুই বর্ষাইলি একখানা, একখানার ভিতরে যে 14খানা ভরা। নারদের অবস্থাও তাই। ও কানাই, তোমার উপর কেউ বড় নাই, খালি তুমি যজ্ঞ করো কেন, দাও তার সমাধান। তুমি কৃষ্ণ নটবর। তাহলে এই যজ্ঞের নাম কি? কথা ধরো। আবার এই যজ্ঞের অর্থ কার শ্রীপাদ পদ্মে করবে দান। তাহলে একটার মধ্যে 3 খান। তারপরে প্রশ্ন করে সবার ঠাই, তোমার কাছে শুনতে চাই, তোমার ওই রাধারানী ধুলায় পড়ে কান্দে কেন? তাই না? তাই বলেছে তো নাকি? যদি আমার মনে না থাকে আপনারা একটু মনে করিয়ে দেবেন আমাকে। তাহলে এইবার আমি একটা ধ্বনি দিয়ে একটা গান গেয়ে আমি নারদের ঘাড়ের ভূত ছাড়াইয়ে চলে যাই। জয় রাধে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। ঠিক আছে সব ঠিক আছে? বাহ, হরি বল হরি বল হরি বল। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে
সে ভাবে তত্ত্ব জানে। যে ভাবে যে বিরাজ করে ছোট, ঠিক সেই ভাব অনুপাতে কিন্তু চাহিদা থাকে তার ভিতরে। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত ভাবুক মানুষ চরাচরে, তার চাহিদা আমি একটু ভক্ত সঙ্গ পেলে খুশি হই। দিনান্তে যদি একবার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ না পায়, তার ভিতরে একটা যন্ত্রণা হয়। টাকার পাহাড় দিলেও তার মনের ব্যথা কিন্তু যায় না। কিন্তু দুমুঠো খিচুড়ি পেলেও, সিদ্ধ ভাত পেলেও, যদি হরিনাম কৃষ্ণ নামের আসরে যায়, প্রেমানন্দে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারে গায়, হরি বল তাই গো, হরি তাহলে বল। মনে তার শান্তি হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝিস না? লক্ষ্য করবেন, দেখবেন যারা গাঁজা খায় তারা ভাবে আমার একটু সাকরেত পালি ভালো হয়, একা একা জু পাই না। সত্যি কথা না নাকি? চোখের দিক তাকালে ঠিক পাওয়া যায়, গাঁজাখোর কি করে যেন একসঙ্গে মিশে যায়। তাহলে ভাব অনুপাতে সে কিন্তু তার ভাবের মানুষ খুঁজে বেড়ায়। যদি কোনো গাঁজাখোরকে বলা, এই তুই গাঁজা খাচ্ছিস কেন, চল হরিবাসরে চল, বল যাও তোমরা যাও রে বাবা, এখনো গাঁজা খেয়ে দেখো নাই, এক টানেতে যেমন তেমন দুই টানেতে রুগী, জানো এখনো। তাহলে ভাবের মানুষ যেভাবে যে ডুব দিয়েছে, সেই সে ভাবের তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। দেখবেন বিহারের ডাকাত, বিহারের ছিনতাইবাজ, বিহারের পকেটমার, তার সঙ্গে পশ্চিমবাংলার ডাকাতের সঙ্গে একটা মিল আছে। কি কায়দা! এখানে সেন করে ঠিক দুর্গাপূজার আগে চলে আসে, আসে পকেট মেরে মেরে চলে যায়। কায়দা কত! তাই আমার গান তাকি বলে কয়ে বুঝানো যায় না, বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে, আমি কিন্তু টোন বাড়াতে বলিনি, রিভাইভ দিতে বলছিলাম। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, ওই চাতক পাখির মন, আরে চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। নারদ বুঝবে কি করে কৃষ্ণ কেন যজ্ঞ করছে, কি ভাব কৃষ্ণের মধ্যে আছে, কেন নারদ বুঝবে কি? এইটা তাকে বোঝানোর দায়িত্ব আমার। হা হা, গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক পায়াক ভাবের জোয়ার দেখে চেহারা, সেই ভাবে না ডুবেছে যারা, ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি সেই তারার মানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই
সেভাবে কত জানে প্রেম সাগরে ডুবেছে ডুবেছে যে জন, সেই সে জানে প্রেমের মর্ম রসিক সুজন। হায় রে ও প্রেম সাগরে প্রেম সাগরে ডুবেছে ডুবেছে যে জন, সেই সে জানে প্রেমের মর্ম রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে। সেই সেভাবে হরি হরি বল, হরি হরি বল। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে হায় রে অধম সিং বলে কলিকালে করে সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। আমি নির্ভয়ে আমি নির্ভয়ে চলব বসুধায়, ভবার কৃপায় ভুবনে। সেই সেভাবে হরি বল, হরি বল। জানে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। তাই দাঁড়ায় সভা পরে সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। সব মানুষ যদি আমাকে কৃপা করে, কৃপা করবেন ব্রজের কালো শশী। আমি কতবার করলাম মানা, পিছনের কথাবার্তা কেন বন্ধ হয় না? পিছনে কারা এইভাবে কথাবার্তা কয়? এখানে হচ্ছে কবি গান, নাই কি ওদের কোনো জ্ঞান? ওরা কথা বলে কেন? এ তো সমস্যার বিষয়। ওদের কথা বলতে হলে এখান থেকে জাগিয়ে চলিয়ে, হ্যাঁ কি একেবারে কথা বলবে পরাণ খুলে, বাধা দেওয়ার কেউ থাকবে না সেথায়। যাক, আবার আমি করলাম মানা, পিছনের কথাবার্তা যেন আর হয় না। আজকে আমাকে হতে হবে কৃষ্ণ কেলে শোনা কাব্য ভূমিকায়। কবি গান গাইতে হলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কবি গানের সম্মান নষ্ট হয়। তাহলে আমার বিপক্ষ কবি যিনি, বিদগ্ধ কবি নিশিকান্ত বাবু, তিনি ইদানি সেজে নারদ মুনি আমাকে দিয়েছে কৃষ্ণের ভূমিকায়। এইবার তারই কথা অনুপাতে আমাকে হবে কৃষ্ণ হতে। আমি আগে জোর হাতে প্রণাম জানাই আমার আনন্দময় শ্রী গোবিন্দের রাঙা পায়। হে গোবিন্দ, আমার পরাণ প্রিয়, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, তুমি আমায় ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা তুমি রসাভাসে এই অসীমের মুখ দিয়ে তুমি বলে দিও। হরিবল হরিবল।
আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি হলাম কৃষ্ণ গিরিধারী, কবিগান করব সভাপরি, মনে তাই করিয়া চিন্তন। তাহলে মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অসীম সরকার নই, আমি ভূমিকায় শ্রীকৃষ্ণ হই সর্ববিদ্যমান। একে বলে কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই জন্যে আগেই সবিনয় জানিয়েছি নিবেদন। আসরে থাকবো যতক্ষণ, কৃষ্ণের ভূমিকায় কথা বলবো ততক্ষণ। অসীমের ঘটুক মরণ, নিবেদন করি প্রাণ গোবিন্দের পায়। অভিনয় কারে কয়? যে যা না তাই সে যে কথা কয়। আপনারা যাত্রা গান শোনেননি? এখন আর অত হয় না, না? ওরে বাবা, আগে যা যাত্রা হতো, সেই চিতপুরের দল এসে মানুষকে মাথায় দিত, সেই শেখর গাঙ্গুলির হাসি এখনো ভালোবাসি, আজও ভুলি নাই। মনে আছে? 1-1.5 মিনিট পর্যন্ত হাসিয়ে চিত হয়ে থাকতো বলিয়ে। সে মাইরি বেলা সরকার, মনে আছে? বীণা দাস গুপ্তা। তাহলে তাদের সেই যাত্রা, তাই না? সেই যাত্রা শুনলে পরে মনপ্রাণ হরণ করে। যাত্রা শেষ হয়ে গেলেও বাস্ত যেন কানের ভিতরে, ওই যে শেখর গাঙ্গুলি মনে হাসিয়ে পড়ে। তা এক গ্রামে যাত্রা গান হবে, সবাই মনে মনে ভাবে নিজেরা নিজেরা একটা বই ওরা মঞ্চস্থ করবে। এখন সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে, রাজার পাঠ করার মতো তাজা মোটা মানুষ পাওয়া যাচ্ছে না। তাই এক ভদ্রলোক, ও রাস্তার পাশে ঘর বেঁধে বাস করে, মানুষের বাড়ি কাজ করেই সংসার চালায়, ওই স্বামী স্ত্রী একত্তরে। তো ও টাকার চাইতে ওরে খাবার দিলে হয় খুশি, বুঝতে পারছেন? যদি কোনো বাড়ি জোন দেয়, আগেই চুক্তি করে নেয়, বাবা পেট ভরে দুটো খাবার দেবা, তুমি আমার জোনের দাম যা দেবা দেবা, কিন্তু পেট ভরে খাওয়াবা, আর একটু খাসির মাংস হলে ভালো হয়। মানে পেটুক টাইপের মানুষ, যার এক নাম হচ্ছে পেটুক, খাওয়া দাওয়ায় পায় সুখ। এই জন্যে বউ খাবার পাক আর না পাক রে ভাই, ওর স্বাস্থ্যের কোনো ঘাটতি নাই, বুঝেছেন? ওই খাওয়া দাওয়া দেওয়ার পরে যে 2-4 টাকা দেয় ওরে, তাই আনিয়ে দেয় বউয়ের ধারে, তাই দিয়ে চাল ডাল ক্রয় করে বউ আবার তাই রান্না করে খায়। এখন ওই তাজা মোটা ছিল, ওরেই সবাই রাজা নির্বাচন করলো। রাস্তার পাশে থাকে কুড়িয়ে গড়ে, রাজা বানাইছে তারে। কায়দা কত! এইবার ওরে রাজার পাট যখন দিয়েছে, ও তো স্টেজে উঠে গেছে, একেবারে রাজার মুকুট টুকুট পরে, হ্যাঁ, একদম ওই যে কি থাকে ওরে কি কয়, তরবারি ভরিয়ে, তাই না? কায়দা কত! এইবার ওর ঘরে তো চাল নাই 2 দিন, ওর বউ না খেয়ে হয়ে গেছে ক্ষীণ। ওর বউ সামনে এসে বসিছে, দেখি কি পাঠ করে আজকে, না শুনে ছাড়বো না। কায়দা কত! এইবার ওকে লাভ দিয়ে উঠেছে, তরবারি বের করে, কোথায় সেনাপতি? ওর বউ লাভ দিয়ে উঠে কয়, বাড়ি চাল নাই, দুর্গতি। রাজা হতে আইছো? 2 দিন খাই নাই আর আমার রাজা মশাই? কোথায় সেনাপতি? বাড়ি চাল নাই, দুর্গতি। কি কায়দা! ওর অভিনয়টাই শেষ। বউ যদি লাভ দিয়ে উঠে করে ওই পরিবেশ, কোথায় সেনাপতি? বউ গিয়ে বলছে, চাল নাই ঘরে, দুর্গতি। তুমি এসেছো রাজা হতে? তুমি তো আমার প্রাণপতি। কেমন লাগতেছে? ঘরে যার চাল নাই রাজা হয়ে গেল, তাই আমারও অবস্থা একই রে ভাই। আমারে কৃষ্ণ কানাই বানাইছে, বুঝেছে? আমি নিজের খবর নিজের জানি না মোটে, আমি কৃষ্ণ হইছি এসে উঠে খাটে, সেই রকম হইছে। চাল নাই ঘরে যে রাজার পাঠ করে, আর আমার কোনো শক্তি নাই ভিতরে, কৃষ্ণ বানাইছে আমারে। গৌর হরিবল, গৌর হরিবল। এই চুপ কর, তোরা সর, বুঝিস না আমি আইছি? বসে পড়, যাস নে, ওখানে বয়, তোরা গুড বয়,
যাবি না, একদম যাবি না, ভয় ভয়। এই তো বসে পড়, বসে পড়। না, ওদের দেবেন না তাড়াইয়ে, ওদের বুকের মধ্যে রাখবেন জড়াইয়ে, ওদের ভালো করে গড়াইয়ে মানুষের মতো মানুষ করা চাই। আরে চা বিক্রি করা মোদি, সেও তো পাইছে ভারতের গদি। কি টালির ঘরে থাকে দিদি, সেও তো পাইছে বাংলার গদি। তাহলে ওরা যদি ভবিষ্যতে ওই রকম একজন হয়, কি সত্যি কথা না? ওদের তাড়াইয়ে দিলে হয়ে যাবে অন্যায়। ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুদের অন্তরে, বলা যায় না ভবিষ্যতে কি করে কোন যন্তরে। এই হাঁটিয়ে যাস কেন? এই ওরে টানিয়ে বসা ওই দুধে রে। ওরা মনে মনে ভাবে তাই এইরকম পালায় তো পড়ি নাই, টানিয়ে ধরে বসায়। চুপ করে থাকেন সবে। রসের কথা তো হবেই হবে, তার মধ্যে দিয়ে আসল কথা আমাদের আলোচনা না করলে তো নয়। কি মাঝে মাঝে রস দেব তো নাকি? আপনারা কি বলেন? দেব তো? ওই বুড়িও কয় হ্যাঁ দেও দেও। বাহ, ভালো রে, কায়দা কত। চুপ করে থাকেন সবে, সব রকমের রস হবে। অনেকে মনে মনে ভাবে তাই। শুনেছি অসীমবাবুর আগে রস ছিল, তা কি রাজনীতিতে গিয়ে শুকোইয়ে গেল? একটুও শুকোয় নাই, আরো গাঢ় হয়েছে। আরে খেজুর গাছ যখন বুড়ো হয় তখন রস বেশি আরো মোটা হয়, মোটা মোটা ফোটা কাটে, পাটালি ভালো হয়। কি সত্যি না? কায়দা আছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কারণ বাড়ির মণ্ডল পরিবারের লোকজন যারা আমাকে ডাক দিয়ে আগেই বলেছে আমরা চাই কিন্তু একটু রসধারা। কারণ কবি গান শুনতে আসবে যারা, তারা যেন একটু রস টস পেয়ে যায়। ঠিক আছে তো? বাহ, ইস এখনো হাঁস থামতেছে না। আমার ক হয়ে গেছে, উনি হাসিয়েই যাচ্ছে। যাক, এইবার অসীম নামটি করে নাস, দাঁড়াইলাম সভাপাস, আমি হলাম কৃষ্ণপিতবাস, নারদের প্রশ্নের দিতে সমাধান। নারদ প্রথম প্রশ্ন গেল করে, বুঝাইয়ে দাও কৃষ্ণ আমার ধারে, তুমি সবার উপরে সর্বশক্তিমান। তাহলে তুমি যদি সর্বশক্তিমান হও, আমার কাছে একটু ভেঙে কও, হে গোবিন্দ তাহলে তুমি যজ্ঞ করো কেন? শুনবে যত জ্ঞানী বর্গ, কে পাবে তোমার এই যজ্ঞের অর্ঘ্য, এবং এই যজ্ঞের নাম কি তুমি তাও দেবে সমাধান। তাহলে আমি আগে বলে রাখি যজ্ঞের নাম কি। যজ্ঞের নাম হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ। বসে শুনুন যজ্ঞবিজ্ঞ। যেহেতু এই যজ্ঞ প্রভাস তীর্থে হয়েছে আয়োজন, তাইতে যত ভক্ত দলে তারা একে প্রভাস যজ্ঞ বলে। তোমার এই প্রশ্নের জবাব আমি সারিলাম এখন। এটা তো আর কোনো ক্যাচালো প্রশ্ন না, নাম কি বলে দিলাম। এইবার যজ্ঞ আমি করি কেন বুঝাইয়ে দেই তার মানে। আমি নিত্য নিরঞ্জনে কৃষ্ণ শ্যামরায় কি বলবো তোমার কাছাকাছি, তিন যুগে আমি ঈশ্বর বা ভগবান আছি। কিন্তু আমার একটা নূতন আকাঙ্ক্ষা জেগেছে হিয়ায়। কি? আমি মনে করেছি, ভাবো না, কলিযুগে আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হয়ে নেমে আসবো পথের ধুলায়। কারণ আমাকে পেতে হলে কেমন ভক্তি থাকলে দেলে পরিপূর্ণভাবে আমাকে পেতে পারে ভক্ত দলে, আমি নিজে গিয়ে আচরণ করে সেই ভক্তি শিখাতে আমি যাব বসুধায়। তাই অন্তরে আমার আছে, ভাবো আমি কলিতে ভক্ত হব, কিন্তু আমি ভক্ত হতে হলে যে যার দরকার তা তো আমার নাই। বলেন তো ভক্ত হতে গেলে কি দরকার? বাবা বাবা, কে বলল? চমৎকার। ভক্ত হতে গেলে ভক্তি দরকার, ধনী হতে গেলে ধন দরকার, তাই তো? তাহলে ভক্ত হতে গেলে ভক্তি দরকার দিলে। আমি কৃষ্ণ, আমার তো আর ভক্তি নাই, আমি সর্বশক্তিমান, কেউ কি আমাকে বলে ভক্তিমান? তাহলে ভক্তির অধিকারী কারা? এই জগতে ভক্ত যারা। এই জন্যে আমার ভক্তি চাই, ভক্তি না হলে তোমার ভক্ত হওয়ার উপায় নাই।
এই ভক্তি যদি কেহ পাইবারে চায়, তখন তার যেতে হয় ভক্তের দরজায়। করজোড়ে যদি বলে, তুমি কৃপা করো, প্রণামী তোমার চরণ তলে, তোমার করুণায় যদি আমার একটু ভক্তি মেলে, আমি ভেসে চোখের জলে প্রেমানন্দে কৃষ্ণ বলে গড়াগড়ি দেব পথের ধুলায়। এইবার কথা আছে, খুব লক্ষ্য করে শুনেন। এই চিন্তা করে আমি শ্রীকৃষ্ণ জগতের স্বামী নারদকে দিয়ে করিয়েছি ভক্তদের নিমন্ত্রণ। ভক্তরা এক এক করে এসে বসেছে প্রভাস নদীর পাড়ে, হয়েছে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এইবার কোন ভক্ত কেমন? ভক্ত তো আছে অগণন, হ্যাঁ, অত সুজান না। এর মধ্যে শাস্ত্র ভক্তকে দুই ভাগে ভাগ করেছে, খুব লক্ষ্য করে শুনবেন, না তো বুঝবেন না পরে। কি কি? হৈতুকি আর অহৈতুকি। হৈতুকি ভক্ত কাহাকে বলে? আত্মস্বার্থের জন্য যারা ভাসে চোখের জলে। হয়তো কেউ বিবাহ করে 19টি বছর ধরে জন্মগ্রহণ করেনি ঘরে কন্যা কিংবা ছেলে, অপুত্রক ছিল, তাই কোনো হরিবাসরে এলো, স্বামী স্ত্রী কান্নাকাটি করেছিল ওই ছেলে পাবে বলে। আপনারা করুণা করে আশীর্বাদ দেন আমারে, যদি রাধা গোবিন্দের করুণার জোরে 1 বছরের ভিতরে আমি একটা পুত্র সন্তান পাই, অন্তরে আমার আছে ভাবো আমি এখানে 10,000 টাকা দেব। এরকম অনেক সময় আমরা শুনি না সবাই? কেউ আবার মনে মনে ভাবে আমার ব্যবসাটা ভালো হলে এখানে 2 কুইন্টাল চাল দেবে, আছে না নাকি? তারাও ভক্ত, তারাও কৃষ্ণ নামে আসক্ত, কিন্তু এই ভক্তি বিশুদ্ধ ভক্তি নয়। কারণ তারা ভগবানকে না চেয়ে আনন্দ পায় পার্থিব জগতের কিছু পেয়ে। তাহলে এরা কি ভক্তি বলছে ভাগবতে? বলছে হৈতুকি ভক্তি ইহাকে বলে, এর দ্বারায় পায় না কেউ কৃষ্ণ নীল দলে। আকাঙ্ক্ষা করিয়া সে যাহা কিছু চায় তাই পেতে পারে হৈতুকি ভক্তির দ্বারায় পার্থিব জগতের। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে আমি ভালো করে বোঝাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। এবার অহৈতুকি ভক্ত কাহাকে বলা হয়? এই জাগতিক জগতের কোনো কিছু সে নাহি চায়, একমাত্র কেঁদে কেঁদে খোঁজে কৃষ্ণ ধন, আর কৃষ্ণ ভক্তের সঙ্গ সে চাহে সর্বক্ষণ। বলে দাও বৈষ্ণব গোসাই, কোথা গেলে কৃষ্ণ মেলে, আমি সেই গোবিন্দকে চাই। পার্থিব জগতের ধন দিলে সে নেই না কোনো কালে, সে কৃষ্ণ বলে ভেসে চোখের জলে, শুধু ওই ভক্তের সঙ্গের জন্য ঘুরিয়ে বেড়ায়। এ হচ্ছে অহৈতুকি। এখানে শাস্ত্র কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান বৃতং আনুকূল্যেন। দেখেছেন? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান বৃতং। তাহলে অন্যান্য অভিলাষ সকল কিছু করে নাশ, একমাত্র পাবো বলে কৃষ্ণ পিতবাস। যার মন হয় উচাটন, এই মন হলে তবেই তার কৃষ্ণ দর্শন মেলে। আমি কৃষ্ণ নন্দলালে তার ভক্তি করিব গ্রহণ। এইবার এত ভক্ত এখানে এসেছে, আমি কি করে যাচাই করে আমি যাব তার কাছে? এই জন্য একটা দাড়ি পালা করেছি রক্ষণ। আমি দিয়েছি সদ্য পাল্লার এক পাশে একটা প্রস্ফুটিত পদ্ম, ওই পদ্মের সঙ্গে ওজন আমি দেব যখন, প্রকৃত অহৈতুকি ভক্ত যারা পদ্মের সমান হবে তারা আমি কৃষ্ণ মনচোরা, তার প্রেম ভক্তি করিয়া গ্রহণ, তার প্রেম ভক্তি নিয়া আমি যাব গৌরাঙ্গ হইয়া, প্রেমানন্দে কৃষ্ণ নাম প্রেম করতে বিতরণ। বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। ছোট একটা গল্প মনে পড়ছে, কব না? থাক, কব না, থাক না, থাক, কব না, থাক, কব বইয়ে ফেলবো। আরে একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে।
ডাউন মানে বোঝেন তো, গ্রামে। তা ও যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরা, ওর শ্বশুরের শ্বশুররাও আছে। ওর শ্বশুর, কাকা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, হ্যাঁ ধর্ম শ্বশুর। তা নূতন নূতন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, ভালো মন্দ ভালোবেসে সকলে খাওয়ায় নাকি? বিয়ে করেছো তা তুমি কি বুঝবা ঘোড়ার ডিম? এখন কপাল পোড়া যদি কেউ হয় তার ভাগ্যে ভালো খাবার জোটে না মশাই। যাকে এখনো যখন টাউন থেকে ডাউনে শ্বশুর বাড়ি গেছে, সব বাড়িতে ডেকে ডেকে ওকে খেতে দিয়েছে। কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, সবই করিছে ধ্বংস। ডাল কত প্রকারের, মুগের ডাল, মসুরির ডাল, মটরের ডাল, বুটের ডাল, ছোলার ডাল, কিন্তু সব ডালই ভালো ছিল। ওই একটা জিনিসও ভুল করে ফেললো, ওই কলার ডালটা যদি না খাতো অসুবিধাটা হতো না। কলার ডাল হচ্ছে তেল তেলে, সব কয়টারে নিয়ে ক্যালকালাইয়ে পিছনের দিক চলে আসছে। জয় রাধে, কায়দা কত। আর অত কিছু খাওয়ার পরে পেটে বায়ুকম্প না হয়ে পারে, খেয়ে দিয়ে বাড়ি যাবার জন্য উঠেছে মিনি বাসের ভিতরে। কেন একটা বড় বাসে ওঠ যেটাই ভিড় কম, আরো অফিস টাইম, আর ভেতরে এনজাইন। কায়দা কত। এখন ওই পেটের মধ্যে বাটবুট 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 বাটবুট, আর যেই ব্রেক করেছে আর পেটে চাপ পড়েছে তখন বায়ুকম্প বেরিয়ে গেছে। এত দুর্গন্ধ, চরম দুর্গন্ধ। অত কিছু একসঙ্গে পৌঁছিয়ে যদি গন্ধ হয় তাহলে সেই গন্ধে থাকা যায়? এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা ভালো হচ্ছে না বলো। হ্যাঁ, এই গন্ধে কিন্তু থাকতে পারছি নে, কাজটা ভালো হচ্ছে না। ও চিন্তা করছে ভালো যখন হচ্ছে না তাহলে আমি একটু চেপিয়ে ধরিয়ে ভালো করে একটু দেই। আবার যখন ভালো করে চেপিয়ে ধরিয়েছে, আবার যখন ব্রেক মেরেছে, আর আবার গিয়ে পেটে চাপ খেয়ে এবার তো আর ওই রকম ফুট করে বেরোতে পারেনি, খুব সরু করিয়ে সাউন্ড করে বেরিয়েছে, খুব সরু। বাবা, সাউন্ডের যদি পরিবর্তন হয় তবু গন্ধের কি পরিবর্তন হতে পারে আপনি বলেন তো মশাই? ওই সরু সাউন্ড যখন হয়েছে, সরুভাবে ওই নাকের মধ্যে আরো তীরের মতো ঢুকে গিয়েছে। ওই ভদ্রলোক বলছে, দাদা ভালো হচ্ছে না বলো, কাজটা কে করছেন? দুর্গন্ধে থাকা যাচ্ছে না। ও ভাবলো তাহলে আর একটু ভালো করে করি। আবার চেপে ধরেছে, চেপে ধরলে আবার যখন ব্রেক কষেছে এবার আরো দুর্গন্ধ। বলছে, দাদা বারবার বলছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, হ্যাঁ এই গন্ধে টেকা যাচ্ছে না। ও বলে, আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি পারবো না, তুমি তেজিয়ে নাও যাও। আমি মনে করি, ভাবো না যেভাবে আমি বুঝাচ্ছি এর চাইতে আমি ভালো করে আমি আর পারবো না। কি বাবা ঠিক আছে তো? গল্প বলবো তো, এরকম বলবো তো? না না, এসব বাজে কথা বলবো না বাবা। ওই যে ওরা মুখ কালো করে বসে আছে, বলবো তো? বা এই রস কত। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষী, কার সঙ্গে হবে আমার মাখামাখি? যার প্রেম অহৈতুকী, আমি সেই অহৈতুকী প্রেমধারা করিয়া গ্রহণ। অন্তরে আমার আছে ভাবো, তারে আমি গুরু বলে প্রণাম দেব, আর তার শ্রীপাদ পদ্মে অর্ঘ্য আমি করিব অর্পণ। তার ভাবকান্তি বিলাস নিয়া আমি এই কৃষ্ণের ভাব ত্যাগিয়া, আমি তখন সেই ভাবে ভক্ত হইয়া নবদ্বীপে করব অবতরণ। কলির জীব উদ্ধারের তরে আমি বলবো, হরে কৃষ্ণ হরে, আয়না ছুটে আমার ধরে, প্রেমানন্দে একবার হরিনাম হরিবদন। সেই হরিনাম দিতে আমি যাব নদীতে, তাই বাসনা ভক্ত হতে, তাই ভক্ত মিলন যজ্ঞের আমি করেছি আয়োজন। ঠিক আছে?
কি বাবা বুঝতেছেন তো নাকি? না বুঝে বলবেন, কিন্তু আমি আবার বারবার ভেঙে বলবো, অন্তত 3 বার তো পাতবো। কি চুপ করে থাকেন সবে, আরো প্রশ্নের জবাব হবে। আরেকখানা গেয়ে নেই গান। শুধু কথা বললে পরে অনেকে ভাবে অন্তরে মাঝে মাঝে গান দেয় না কেন, ঠিক না? এই জন্য মাঝে মাঝে গান গাবো, আবার আমি পাঁচালি গাব। হরিবল হরিবল, জয় রাধে। হরিবল হরিবল। ভৈরবী, রাধে রাধে। ওরে ও তুই আনে কথায় আনে কথায় কান দিসি না পাখি, হারাবি পরম ধনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা। তুই আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান। খুব বেশি মনিটর ওদের দেব না, কিন্তু আমার কান ঝালাপোলা হয়ে যাচ্ছে। তুই আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। মন পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে এক, টোন বাড়লো কেন? টোন বাড়লেই লিখেছ, হ্যালো হ্যালো হ্যালো, কোনটাই টোন বাড়িয়েছো তুমি? সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। আমার রিভাইভ ঠিক আছে, রিভাইভ আসছে। সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল নাই অতি সাবধানে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল।
কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা অধম সিম বলে মন পাখি ধর গোপিকার স্বভাব গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব অশ্বিনীর যে ভাব অধম সিং বলে মন পাখি ধর গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব অশ্বিনীর যে ভাব তোর হৃদয়ে জাগবে মহাভাব হৃদয়ে জাগবে মহাভাব তোর হৃদয়ে 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 জাগবে মহাভাব হৃদয়ে জাগবে মহাভাব ঠাকুর ভবা পাগলার স্মরণে মন পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মন পাখি বল কৃষ্ণ কথা নারদ মুনি যেভাবেতে প্রশ্ন করেছে দান ধরে ধরে সভা পরে দিচ্ছি সমাধান প্রথম বলল হে ভগবান তুমি সবার উপরে তুমি কেন যজ্ঞ করো বলো তাই মোরে আমি বললাম আমার মনে জাগলো নবভাব আমি কলিযুগে গিয়ে নিজে ভক্ত হইব ভক্ত হতে গেলে পরে ভক্তির প্রয়োজন তাই ভক্ত মিলন যজ্ঞের আমি করলাম আয়োজন আবার বলে অর্ঘ্য তুমি কারে করবে দান তাকেই আমি অর্ঘ্য দেব যে হবে ভক্ত প্রধান কে প্রধান হবে তার জন্য আমি নন্দলালা ওই যে যজ্ঞদ্বারে রেখেছি একটা দাড়ি পাল্লা তার এক পার্শ্বে পদ্ম রেখেছি বলি তব ঠাই পদ্মের সঙ্গে সবাইকে আমি ওজন করতে চাই পদ্মের সঙ্গে ওজনে যে হবে সমান সমান আমি অর্ধ ধরে তার চরণে করব দান তার ভাব কান্তি বিলাস আমি নিজে চেয়ে লব তাই নিয়ে গৌর হয়ে নবদ্বীপে যাব জীবতরাতে নদীয়াতে গৌরাঙ্গ হইব আমি প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গাব কে কারণে করলাম আমি যজ্ঞের আয়োজন তুমি বললে সেখানে রাধা কাঁদে কি কারণ শোনো নারদ এইখানেই হচ্ছে সবচেয়ে গুড়ো রহস্য রুক্মিণী খাটের পরে আনন্দে চরণ ধুলায় আর রাধা রানী কেঁদে কেঁদে ধুলাতে গড়া এখানেই তো পরীক্ষাটা নারদ এই জায়গার থেকে তোমার বোঝা উচিত যে এই অর্ঘ্য পাবে কেটা ঠিক করে নি ভক্ত হতে গেলে সে রাজ সিংহাসনে থাকলে ভক্ত হয় না আজকে এখানে ভক্ত যারা তারা কিসে বসেছে এখানে আপনি ভাবুন তো এখানে এমন এমন ফ্যামিলির লোক আছে সে বাড়িতে কখনো এরকম চটের উপরে মাটির উপরে বসে
বলেন, কথা বলেন। বসে কি আজকে কেন বসেছে? এইটা হচ্ছে ভক্তের লক্ষণ। এই জন্য দুটো ভাব আছে, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। এখানে যদি এখন থানার ওসি সাহেব বা আইসি সাহেব বসেন, সে কিন্তু ওখানে বসবে না, তার জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করতে হবে, কারণ সে ঐশ্বর্যের জগতে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ঐশ্বর্যের জগতের জন্য চেয়ার, আর মাধুর্যের জগতের জন্য পেয়ার। সেই মাধুর্যময়ী রাধা রানী আজ ধুলায় গড়িয়ে তার প্রেমের প্রমাণ দিচ্ছে। হরিব আহারে, দেখবেন হরিনাম হতে হতে যখন প্রেম জাগে চিতে, তখন থাকে না কুলের অভিমান। ছোট থাকে না তার শিক্ষার অভিমান, তখন সেই মানুষ ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। আমি একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ওই রুক্মিণী আর রাধারানী এর মধ্যে পার্থক্যটা ওখানে। রুক্মিণী খাটের পরে বসে আছে, আর রাধায় ধুলায় পড়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নারদ যে পারে কাঁদতে, সে পারে তারে বাঁধতে, সে পারে জানতে। ভক্তের সবচাইতে বড় লক্ষণ তার চোখের জল। হা কৃষ্ণ বলে যে চোখের জল ফেলতে পারে, ভক্তের ধুলায় গড়াগড়ি দিতে পারে, সেই ভক্ত চরণ। এই জায়গাটাই হচ্ছে চরম ভাবে পরীক্ষার বিষয়। দেখবেন আজকাল গুরু গোসাইরা, ক্ষমা করবেন সবাইকে বলছি না, এটির নাম হরিনাম হচ্ছে, মানুষ কেঁদে গড়িয়ে যাচ্ছে, কিন্তু গুরু উনি খাটের পরে বসে আছেন, ওনার মধ্যে কখনো সেই প্রেমের ছোঁয়া দিচ্ছে না। আর শুনবেন, প্রভুপাদ বৈষ্ণব চূড়ামণি মহানামব্রত ব্রহ্মচারী আমেরিকাতে প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তারপরে গিয়েছিলেন মহানামব্রতজি। ওই মহানামব্রতজি সেখানে ভাষণ দিয়েছিলেন। তার 5টি ভাষণ আপনারা পড়ে দেখবেন আমেরিকায় কি ভাষণ দিয়েছিলেন। চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন। উনি যখন এয়ারপোর্টে নামলেন আমেরিকা থেকে, এদিকে গুরু ভাই যারা খুব বড় রথ সাজিয়েছে, মোটা ফুলের মালা, বড় মালা, কারণ আমেরিকা জয় করে এসেছে। মহানামব্রতজির গুরুজি শিষ্যদের বললেন, থামো, অত সম্মান করতে হবে না, আমি যে নির্দেশ দিচ্ছি তাই করো। কি? যখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হবে, একদম রাস্তার পাশ দিয়ে এই আশ্রমটা রঘুনাথপুর বাগুইহাটির ওদিকে, এই যে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা মহানামব্রত গড়াতে গড়াতে আসবে, দণ্ডি খাটতে খাটতে। বলে, গুরুদেব কি বলছেন? যে মানুষ চিকাগো শহরে বক্তব্য রেখে আসছে, আপনি তাকে রাস্তার পাশ দিয়ে গড়াতে গড়াতে আসতে বলছেন? বলে, তোমরা জানো না, তাই না হলে ওর ভক্তি ভাব থাকবে না। ও ধুলায় গড়াতে গড়াতে আসো, যদি এতটুকু অহংকারের মধ্যে ঢুকে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাও দিয়ে দেখো কি বলে। একটু শোনেন এগুলো। মহানামব্রত যখনই কলকাতা নামিল, গুরু ভাইরা সবাই বাইরে দাঁড়ানো ছিল। মহানামব্রতজি এসছে, দেখে কারো হাতে মালা নেই,
সবার চোখে জল। বলো তোমরা কি বলছো? বলে গুরুদেব নির্দেশ দিয়েছে আপনাকে এই রাস্তার পাশ দিয়ে দণ্ডি খাটতে খাটতে, গড়াতে গড়াতে, ধুলা পাকতে পাকতে আশ্রমে যেতে হবে। বহরাব্রতজি বললেন, এটাই আমার গুরু কৃপা, এটাই আমার গুরু কৃপা। শত শত পুলিশ গার্ড দিয়ে সেই গড়াতে 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 3.5 কিলোমিটার নিয়ে গেল বহরাব্রতজিকে। আর আমরা গুরু হয়ে আমরা মনে মনে ভাবি আমি খাটের পরেই বসে থাকবো, আমি ধুলাই গড়াবো না, তা হবে না। তাই আমার রাধা রানী আজ ধুলাই গড়াগড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরে যদি তোদের কৃষ্ণ ভক্ত হতে হয় তাহলে ছুটে আয় একবার কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় জয় রাধা রানী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। এই কারণে রাধা রানী ধুলাতে লুটায় আর রুক্মিণী খাটের পরে চরণ ঝুলায়। ভবিষ্যতে মানুষ রাধা কৃষ্ণের মূর্তি পূজা দেবে, ওই রুক্মিণী সত্য ভামা হারাইয়ে যাবে, হায় হায় হারাইয়ে যাবে, হারাইয়ে যাবে। তাই ভক্ত যে হয় ভক্তি থাকে, সেই মানুষ মরে গেলেও পূজা পায়। আর ঐশ্বর্য নিয়ে ঘাটাঘাটি করলে মানুষ তারে ভুলে যায়। টাকার পাহাড় জমালেও তুমি যদি ভক্তি প্রেম না থাকে, তোমার মৃত্যুর পরে কেউ পূজা করবে না। তোমাকে করবে? কেউ করবে না। কিন্তু তুমি গাছতলার ফকির হলেও যদি তোমার কৃষ্ণ ভক্তি থাকে ভিতরে, তুমি মরে গেলে তোমার নামে মন্দির হবে, তোমাকে মানুষ পূজা দেবে ঘরে ঘরে। হরি বল, হরি বল। এই কারণে রাধা রানী ধুলাতে লুটায় মাধুর্য প্রেম শিরোমণি শ্রী রাধিকা। পরিষ্কার জবাব আমি দিলামে সভায়, দেখি এর পরে নারদ মুনি কোন কথা কয়, হায় হায় কোন কথা কয়, হায় হায় কোন কথা কয়। ভক্ত হতে মনে রেখো ভক্তির প্রয়োজন। আজ মণ্ডল পরিবার হতে করেছে এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। কেন? কত দূর হতে ভক্ত যারা এই মণ্ডল বাড়ি এলো, তাদের চরণের ধুলা এখানে পড়িল। এই ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি ধন লুকায়। যদি ওই ধুলি মাখতে পারে, ওরে ভক্তি ভরে গায়, হায় হায় ভক্তি ভরে গায়। হায় হায় ভক্তি ভরে গায়। ভক্তে ভক্তে দিলে পরে প্রেম আলিঙ্গ, হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের দেয় শিহরণ, হায় হায় জয় শ্রীহরণ, হায় হায় জয় শ্রীহরণ। তাহলে যে কয়েকখানা প্রশ্ন প্রথম করেছিল দান, ধরে ধরে এক এক করে দিয়েছি সমাধান। বাকি থাকলে বলবেন আপনারা, মনে আছে ভাবো। আমি প্রত্যেকটার জবাব একে একে দেব। আর কোনো প্রশ্নের জবাব বাকি আছে? কোনটা? বলো বাবা। কি? একজন বলো। মা
দাড়ি ধরিয়ে ঠ্যাং আসছে, উনি কয় দাড়ি ধরিয়ে ঠ্যাং আসছে। ভালো কথা বলেছে, মারিতেছে দাড়ি। মা, মাকে কেন মারে তুমি বলো গিরিধারী? এটা মা মারা যোগ্য নাকি শুনিবারে চাই। আহা, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। হায় হায় ধন্যবাদ জানাই, হায় হায় ধন্যবাদ জানাই। সত্য যুগের একটা ঘটনা, ছোট। সত্য যুগে মুনি ঋষি তারা করিল চিন্তন। ওই শব্দটা হয় হচ্ছে কি হলে বলো তো? টোন বেশি থাকলে। তা সেটা টোন কমাও, বোঝো না বারবার হচ্ছে কেন? যার টোন বেশি থাকবে ওই সাউন্ড হবে, লিকেজ হওয়া বলে ওকে। সত্য যুগে মুনি ঋষি তারা করিল চিন্তন, একটা ব্রহ্মযজ্ঞের করবে আয়োজন। খুব লক্ষ্য করে শোনো বাবা, মনে করে দিয়েছ। তবে ব্রহ্মযজ্ঞে যজ্ঞ করবে তারা, আগে দিল যে ঘোষণা, ব্রহ্মজ্ঞানী না হলে সেখানে জায়গা পাবে না। হায় হায় জায়গা পাবে না, হায় হায় জায়গা পাবে না। ব্রহ্মজ্ঞানী না হলে কিন্তু সে সেখানে জায়গা পাবে না। আপনারা শান্ত না হলে কিন্তু গান শুনে আনন্দ পাবেন না। এক লক্ষ্য রাখতে হবে, নড়া চড়া ওঠা পড়া এগুলো করলে হবে না। শ্বাসের গতি ধীর হয়ে যাবে, চুপ। কিন্তু সেই যজ্ঞভূমি পরিষ্কার করতে একটা নারীর প্রয়োজন। সেই নারী কাকে তোমরা করবে নির্বাচন? তোর বেহালা বন্ধ হয়ে গেছে কেন? বেহালা বন্ধ হয়ে গেল কেন? বেহালাটা বন্ধ হয়ে গেল কেন? না না, বন্ধ হয়ে গেছে বেহালা। তুমি আউটে সে সাউন্ড নাই দাও, কি সুন্দর করলাম। হ্যাঁ, তাহলে একটা নারীকে প্রয়োজন কেন? সেই নারী যজ্ঞভূমি সাজাইয়া দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন সেই নারী করিবে। পূজা পার্বণের সাজগোজটা মায়েরাই ভালো বোঝে। সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে কেন? আর জায়গা অনুপাতে লোকজনের চাপ হয়ে গেছে বেশি। সবাই তো চিন্তা করছে অসীম সরকারকে একবার দেখিয়ে আসি। খালি টিভিতে দেখি, ইউটিউবে দেখি, এবার চোখে চোখে চোখাচোখি। কিন্তু ব্রহ্মজ্ঞানী না হলে আসতে পারবে না রে ভাই। সেই ব্রহ্মজ্ঞানী নারী বলো কোথায় খুঁজে পাই? হায় হায় কোথায় খুঁজে পাই? হায় হায় কোথায় খুঁজে পাই? তখন উতঙ্ক ঋষি কহিছে, আমার জানা মতে একটি নারী আছে কহি তোমাদের সাক্ষাতে। আমি জানি একজন আছে ব্রহ্মজ্ঞানী। কে? কপিলের জননী দেবাহুতি নাম। মাঝে মাঝে আমি গিয়ে তারে করি যে প্রণাম। দেবাহুতি কার মা? কপিলের মা, কপিল মুনি। তিনি যে ব্রহ্মজ্ঞানী তার প্রমাণ মার ছেলের আলোচনায় একটা শাস্ত্র সৃষ্টি হলো। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। শুনে নেওয়া ভালো। হায় হায় শুনে নেওয়া ভালো, হায় হায় শুনে নেওয়া ভালো। মা আর ছেলের মধ্যে ব্রহ্মতত্ত্ব আলোচনা করে একটা শাস্ত্র, একটা গ্রন্থ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এখনো কোনো ধর্মে হয় নাই।
সেই গ্রন্থখানার নাম কি, সেই শাস্ত্রখানার নাম কি বলতে পারেন আপনারা? কেউ জানেন না, আজকে শুনে যান। সেখানার নাম হচ্ছে কপিল সাংখ্য। লিখে নিয়ে যান, কালেকশন করে নেবেন কলেজ স্ট্রিট থেকে। কপিল সাংখ্য। এবং এই কপিল সাংখ্যর মধ্যে যে ব্রহ্মতত্ত্ব, ওইটাই গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। গীতার 1ম অধ্যায় বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ। আত্মা পরমাত্মার সম্পর্কে সব কথাবার্তা। তাহলে এই দেবাহুতিকে কে আনতে যাবে? বলে চলো আমরা যাই। সবাই দেবাহুতির কাছে গিয়ে করে নিবেদন, আমাদের ব্রহ্মযজ্ঞে মাগো তোমায় বিশেষ প্রয়োজন। তুমি গিয়ে যজ্ঞভূমি পরিষ্কার করিবে, প্রয়োজনীয় দ্রব্য আদি মাগো তুমি গুছাইয়া দেবে। হায় হায় বুঝাইয়া দিবে, হায় হায় বুঝাইয়া দিবে। দেবাহুতি ডেকে বলে আমার আপত্তি তো নাই, ঋষি কার্যে ধার্য করেছে ধন্য মানি তাই। দেবাহুতি হাতে একটা ঝাঁটা নিয়ে ঋষিদের সঙ্গে যজ্ঞভূমিতে গিয়ে উনি পরিষ্কার করতে লাগলেন। বুঝিস না নাকি ছোট? কিন্তু শিব মনে মনে ভাবলেন একটা নারী ব্রহ্মজ্ঞান হয়েছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞান, আমি একটু পরীক্ষা করব ভোলানাথ ঈশান। উনি কি করলেন? নিজের মূর্তি ছেড়ে দিয়ে কুকুর মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে ওই যজ্ঞ বেদির ধারে। কি হয়ে শুয়ে পড়লো? কি হলো? কি রূপ ধরলো? কিসের রূপ ধরলো? কুকুর। এই জন্য শিবকে আমরা এখনো ভোলা বলি। ওই যে ভোলা, ওই যে ভোলা, আর কুকুরকেও আমরা ভোলা বলি। যে কুকুরের কোনো নাম নাই সেই কুকুরকে আমরা কি বলি? আয় আয় ভোলা 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 বলেন না নাকি? ভোলানাথে শিব ঠাকুর কুকুর মূর্তি ধরিল, যজ্ঞ বেদির এক ধারে নিয়ে শয়ন করিল। হায় হায় শয়ন করিল, হায় শয়ন করিল। এইবার দেবাহুতি পরিষ্কার করতে করতে ছোট কুকুরের কাছে যায়। কুকুর সরে না, মোটে পড়লো সমস্যায়। এই কুকুর সরে যা, দাঁড়াও, ও ঠিক টাইমেই আইছে, আমার গান ঠিক ঠিক চলতেছে, কথা কবা না মোটে। এই যে কুকুর এসে গেছে। হরিবল হরিবল, জয় জয় ভোলানাথ প্রেমানন্দে, হরি হরিবল। হরিবল হরিবল। কিচ্ছু বলবা না, দেখেছেন আলোচনার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। ওই যে দেবাহুতি ডেকে বলে তুই আমার কথা নিবি, এখান থেকে সরে যা, পরিষ্কার করতে দিবি। কুকুর তো সরে না মোটে, ওরে আসল কুকুর নয়, কুকুরের বেল ধরে এলো ওই যে ভোলা মৃত্যুঞ্জয়। হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতির ভুল হয়ে গেল, ওকে কোলে করে সরিয়ে দিতে পারত। ঝাঁটা হাতে দেবাহুতি কুকুরের কাছে যায়, 3টি ঝাঁটার বাড়ি মারলো ওই কুকুরের গায়ে। একে একে মারলো যখন 3 ঝাঁটার বাড়ি, শিব নিজের মূর্তি ধরলো তখন ওই কুকুর মূর্তি ছাড়ি। হায় হায় কুকুর মূর্তি ছাড়ি, হায় হায় কুকুর মূর্তি ছাড়ি।
বলি অবস্থান ঝাটার বাড়ি মানলি কেন হলে ব্রহ্মজ্ঞান হায় হায় হয়ে হব জ্ঞান, হায় হায় হয়ে হব জ্ঞান। ওমা তোর যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে তুই সব কিছুর মধ্যে একই ব্রহ্ম দর্শন করবি না। তুই কেন ঝাঁটা দিয়ে কুকুর জ্ঞানে আমার গায়ে বাড়ি দিলি? যে কর্ম করিলি মা গো আমি মনে পেলাম তাপ, তোকে আমি মাগো এবার দেব অভিশাপ। তোর ভালো কর্মের জন্য ভগবান তোর গর্ভে যাবে, সেই ভগবান যেদিন যজ্ঞ করিবে সেদিন যজ্ঞ দেখতে যাবি মাগো, যে থাকিবে তারি দাড়ির হাতে সেদিন খাবি মাগো তিনটি বেতের বাড়ি। হায় হায় তিনটি বেতের বাড়ি, হায় হায় তিনটি বেতের বাড়ি। ওই যে শিবের অভিশাপ ছিল বলে তিনটি বেতের বাড়ি খায়, অভিশাপ কাটা আমার পক্ষে সম্ভব নয়। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার ও বাপে। তুলসীর অভিশাপে আমি মনের কথা কই, তুলসীর অভিশাপে আমি শালগ্রাম শিলা হই। এই জন্য অভিশাপ খণ্ড করার ক্ষমতা আমার নাই। যে অভিশাপ করেছিল ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। আমি আমার মাকে জড়াইয়ে ধরে আমি স্থান দিয়ে রেখেছি দেখো আমার মাথার পরে। মাতা পিতায় ভক্তি আমি করি সর্বক্ষণ। মা তিনটি বাড়ি খেয়েছে শিবের অভিশাপের কারণ। তবে সব কয়টার জবাব দিলাম, বাকি রাখি নাই। যারা মনে করিয়ে দিয়েছিল তাদের প্রণাম জানাই। তাই না হলে না আরো দেশে করতো আলোচনা, আমার প্রশ্নের জবাব দিতে পারে না। এই জন্য আপনারা বান্ধবপটে হলেন, আরে বাকি থাকা প্রশ্নটাই আমায় বলিয়ে দিলেন। এই জন্য বারে বারে প্রণাম জানাই। এরপরে আসবে আমার নাইরৈতে গোসাই, দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যেভাবে সে এই আসরে প্রশ্ন করলো গান, আর ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম আমি সুখী, জবাব দিতে তারে রাখি নাই বাকি। একটারও জবাব আমি রাখি নাই বাকি, আমি ফাঁকি দেই নাই বিষ্ণুতম লাখি। এরপর নূতন প্রশ্ন করলে পরে দান, আমি আবার জবাব দেব এসে ভগবান। প্রথমবারে একা অত বলা উচিত নয়, তাহলে ও ভাববে আমায় আনলো কিসের দায়। একা একা গান যদি করতে চাহে শেষ, তাহলে আমার হবে দুঃখের পরিবেশ। এই জন্য মনে মনে করলাম চিন্তন, এসো 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 তুমি নারদ প্রধান। এইবার যদি তোমার কথা কিছু বটে নয়, তুমি এসে দাও তুমি তোমার পরিচয়। তবে ধরো তোমার কাছে প্রশ্ন করে যাই, একটা প্রশ্নের জবাব দিও নারদ গোসাই। সেই প্রশ্নটা নারদের কাছে করি দান। আচ্ছা নারদ, তুমি জীবনে বিয়ে করলে না কেন? কি ভালো মেয়ে করতে বিয়ে তুমি পাও নাই, নাকি কোনো কারণ আছে? আমি জানিবারে চাই। একটা প্রশ্ন করলাম, কি খারাপ করলাম? যেমন বিধান রায় জীবনে বিয়ে করলো না, কেন? কল্যাণীকে পেল না বলে। এই জন্য কল্যাণী শহর তৈরি করে রেখে গেছে বিধান রায়ের করা ওই ভালোবাসার মেয়েটার নামে। আচ্ছা না তো আমার কাছে খুলে বললো দেখি, কল্যাণীর মতো কাউকে ভালোবাসতে নাকি? আরে যে জন্যই তোমাকে সে ল্যাং মেরে দিল, তাই বিয়ে করা জীবনে বন্ধ হয়ে গেল, এরকম কিছু আছে নাকি? আর একটা প্রশ্ন নারদকে করলাম দান, শিবকে তুমি মামা বলো কেন? কোন পরিচয়ে শিব তোমার মামা হয়? তুমি একটু ভালো করে দিও পরিচয়। ও যেমন আমাকে প্রশ্ন করলো দান, আমি যেমন ধরে ধরে দিলাম সমাধান। আমি যাওয়ার আগে ওকে একটু দিলাম চাপান। কি খারাপ করলাম নাকি? আপনারা কি বলেন? মামাকে হয়, মায়ের ভাই যদি কেউ এই জগতে হয়, তারই তো বাবা হরে মামা বলা যায় নাকি?
তাহলে তোমার মাকে আর শিব কি তার ভাই? মামা বলো কেন, তার জবাব আমি চাই। দেখি সে কোন ভাবে সে কোন কোন কথা কয়। ওই যে নারদ মুনি আসিবে সভায়, উকি ঝুঁকি মারিতেছে দেখেন না তাই। নারদ এসো এসো সবাই সবার ঠাই, তোমার কথা সবাই শুনিবার তরে। উদগ্র আগ্রহ ভরে সবাই কিন্তু সবার মধ্যে বসিয়া রয়। এইবার চুপ করে থাকবেন মহাশয়, উনি যে প্রশ্ন আবার করে যাবে দান, আমি আবার সে কিন্তু দেব সমাধান।